আপনারা কি এমন ঘুমের কথা শুনেছেন কখনো, যা ভাঙতে ১০০ বছর লেগে গিয়েছিল? না, শোনেননি জানি। এ হল রাজকন্যা অরুণার গল্প, আর তার অভিশপ্ত ঘুমের গল্প। অনেক অনেক বছর আগের কথা। আমাদের এই সুবর্ণপুর রাজ্য তখন ঝলমল করত। রাজার কোনো ছেলেপুলে ছিল না। অবশেষে বুড়ো বয়সে তার ঘরে চাঁদের টুকরোর মতো এক মেয়ে হল। আহা, কি তার রূপ! নাম রাখা হল অরুণা। রাজা তো খুশিতে আত্মহারা। তিনি রাজ্যের নাম করা ৭ জন তপস্বিনীকে ডাকলেন মেয়েকে আশীর্বাদ দেওয়ার জন্য। এলাহি কাণ্ড! সবই ঠিকঠাক চলছিল। ৬ জন তপস্বিনী একে একে বর দিলেন। কেউ দিলেন জ্ঞানের, কেউ দিলেন সুরের। কিন্তু গোল বাঁধল ৭ম জন আশীর্বাদ দেওয়ার ঠিক আগেই। কোত্থেকে এক ঝড়ের মতো উড়ে এসে জুড়ে বসল কঙ্কনা। ওকে সবাই চিনত, এক ভয়ঙ্কর ডাইনি। আসলে হয়েছে কি, রাজা ওকে নিমন্ত্রণ করতে বেমালুম ভুলে গিয়েছিলেন। আর যাই কোথায়, অপমানের ডাইনির চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলে উঠল। হিস হিস করে এগিয়ে এসে বলল, এত অহংকার! বেশ, আমিও এক বর দিচ্ছি। ১৬ বছরে পা দেওয়ার দিনই তোর মেয়ে চরকার কাঁটায় আঙুল ফুটিয়ে চিরকালের মতো ঘুমিয়ে পড়বে, বলে এক অট্ট হাসি দিয়ে মিলিয়ে গেল বাতাসে। পুরো মহলে কান্নার রোল পড়ে গেল। ভাবুন একবার অবস্থাটা। ঠিক তখনই সেই ৭ম তপস্বিনী এগিয়ে এলেন। শান্ত গলায় বললেন, মহারাজ, ভয় পাবেন না। আমি কঙ্কনার অভিশাপ পুরোপুরি ফেরাতে পারব না, কিন্তু কিছুটা বদলাতে পারব। আপনার মেয়ে মরবে না। সে ১০০ বছরের জন্য গভীর ঘুমে ঢলে পড়বে। আর ১০০ বছর পর কোনো এক সাহসী রাজকুমারের ভালোবাসার ছোঁয়ায় সে আবার জেগে উঠবে। রাজা, বেচারা বাবা, যা করার তাই করলেন। তিনি হুকুম দিলেন, রাজ্যের সব চরকা, সব সুতসুতো যেন চোখের সামনে পুড়িয়ে ফেলা হয়, একটাও যেন বাকি না থাকে। আর বিশ্বাস করুন, প্রায় ১৬টা বছর সব ঠিকঠাকই ছিল। অরুণা বড় হল, রূপে গুণে যেন এক দেবী। অভিশাপের কথাটা সবাই প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু ভাগ্যকে কি আর ফেরানো যায় বলুন? নিজের ১৬তম জন্মদিনের ঠিক আগের দিন অরুণা ঘুরতে ঘুরতে প্রাসাদের এক পুরনো ভাঙাচোরা মিনারের মাথায় চলে গেল। সেখানে এক ছোট্ট কুঠুরিতে এক বুড়িকে বসে থাকতে দেখল, চরকে সুতো কাটছে। এমন অদ্ভুত জিনিস সে জীবনেও দেখেনি। কৌতূহল তো হবেই, তাই না? সে এগিয়ে গিয়ে চরকার কাঁটাটা শুধু একবার ছুঁয়ে দিয়েছিল, আর অমনি সব শেষ। ছোট্ট একটা খোঁচা লাগলো আঙুলে, আর অমনি তার চোখ ঘুমে বুজে এলো, টুপ করে পড়ে গেল মাটিতে। কিন্তু আসল আশ্চর্য ঘটনা তো অন্য জায়গায়। শুধু অরুণা নয়, সেই অভিশাপের ঢেউ যেন পুরো রাজপুরীতে ছড়িয়ে পড়ল। রাজা তার সিংহাসনে ঘুমিয়ে পড়লেন, রানী তার আয়নার সামনে। প্রহরী, দাস, দাসী, ঘোড়া, কুকুর, এমনকি রান্নাঘরের বিড়ালটাও দুধের বাকিতে মুখ দেওয়ার আগেই ঘুমিয়ে পড়ল। আর প্রাসাদের চারপাশে দিয়ে গজিয়ে উঠল কাঁটার জঙ্গল। এমন জঙ্গল বাঘও ঢুকতে ভয় পায়। ১০০ বছরের জন্য সুবর্ণপুরের সেই প্রাসাদ যেন পৃথিবী থেকে গায়েব হয়ে গেল। তারপর তারপর ১০০ বছর কেটে গেল। ১ যুগ নয়, ২ যুগ নয়, পুরো ১০০ বছর। একদিন এক রাজকুমার, বেশ সাহসী ছেলে, শিকার করতে করতে ওই জঙ্গলের কাছে এসে পড়ল। এক বুড়ো কাঠুরের মুখে সে ওই ঘুমন্ত পুরীর গল্প শুনল। তার মনে ধরল ব্যাপারটা। সে ঠিক করল যাবে একবার দেখতে। তলোয়ার হাতে সে যেই না জঙ্গলে পা রেখেছে, বিশ্বাস করবেন না, কাঁটাগুলো যেন নিজে থেকেই সরে গিয়ে তাকে পথ করে দিল। কারণটা কি জানেন? অভিশাপের ১০০ বছর দিয়ে পূরণ হয়ে গেছে। রাজকুমার ভেতরে ঢোকে তো অবাক, সবাই যেন জীবন্ত মূর্তি। ঘুরতে ঘুরতে সে অরুণার ঘরে পৌঁছল, আর তাকে দেখে সে যেন পাথর হয়ে গেল। কি সুন্দর সে মুখ! মনে হচ্ছিল এই বুঝি ঘুম থেকে উঠবে। রাজকুমার নিজেকে আর আটকাতে পারল না, ঝুঁকে পড়ে অরুণার কপালে আলতো করে একটা চুমু খেল। আর সাথে সাথেই যেন এক জাদুর বিস্ফোরণ হল। অরুণার চোখ খুলে গেল, আর তার সাথে সাথে জেগে উঠল গোটা রাজপ্রাসাদ। মানুষের কোলাহল, পাখির গান, হাসির শব্দে আবার ভরে উঠল সেই ঘুমন্ত পুরী। এই যে এত বড় একটা গল্প বললাম, এর মানেটা কি বলুন তো? মানেটা হলো, অভিশাপের রাত যতই দীর্ঘ হোক না কেন, সময়ের আলো একদিন না একদিন ঠিক ফোটে।
আর আশা আশা জিনিসটা এমন যা 100 বছর ঘুমিয়ে থেকেও জেগে উঠলে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এটাই তো নিয়ম, তাই না?